একদিন এক বুড়ি তার দুটি কুকুর টনি এবং রকিকে বাড়িতে রেখে সে তার নাতনি বাড়ি যাওয়ার সিদ্ধান্ত নিল। তো সে তার নাতনি বাড়ি যাওয়ার জন্য রওনা দিল। পথে শিয়াল তাকে পথ আটকালো এবং বলল, আমি তোমাকে খেতে চাই। তখন বুড়ি বলল, আমি নাতনির বাড়ি থেকে খেয়ে দিয়ে মোটা হয়ে আসি, তারপর তুমি আমাকে খেও। তারপর ভাল্লুক তার পথ আটকালে সে ভাল্লুককে বলল, আমি নাতনির বাড়ি থেকে খেয়ে দিয়ে মোটা হসি, তারপর আমাকে খেও। তারপর তাকে বাঘ আক্রমণ করলো এবং বাঘকেও সে একই কথা বলল। তার নাতনির বাড়িতে গিয়ে সে খেয়ে দিয়ে নাতনির সাথে একটা বুদ্ধি বের করলো কিভাবে বাঘ, শিয়াল এবং ভালুকের কাছ থেকে বাঁচা যায়। তার নাতনি তাকে একটি কুমড়োর ভিতর ঢুকিয়ে ধাক্কা দিয়ে ছেড়ে দিল। কুমড়োটি গড়াতে গড়াতে ভাল্লুকের সামনে এসে থামল। ভাল্লুক বলল, এখন কুমড়ো খেয়ে পেট ভরবে না, আমি বুড়িকে খাবো। তারপর কুমড়োটি বাঘের সামনে এসে থামলে বাঘও কুমড়োটি ছুঁড়ে ফেলল। কিন্তু শিয়াল বুড়িকে ধরে ফেললো এবং খুবই রাগান্বিত হয়ে গেল এবং শিয়াল বলল, বুড়ি আজকে তোমাকে খাবো। বুড়ি বলল, ঠিক আছে, আগে একটা গান শোনো, তারপর আমাকে খেও। শিয়াল বলল, ঠিক আছে, খাওয়া দাওয়ার আগে একটা গান শুনলে মন্দ হয় না। এই গান শুরু করলো, টনি রকি কই রে আয় আয় আয়। বুড়ির গান শুনে টনি এবং রকি দৌড়ে বুড়ির কাছে আসলো। তখন বুড়ি বলল, ওই দুষ্টু শিয়াল আমাকে খেতে চায়, ওকে তোমরা শায়েস্তা করো। তখন টনি এবং রকি শিয়ালের উপর ঝাঁপিয়ে পড়ে শিয়ালকে পিটিয়ে তাড়া করলো।